স্যার বাঁকে না তো, ভাঙা যায়। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো ওয়্যার গার্ড বাঁকে কিন্তু ভাঙে না। রাখেন আয় বুঝছি। আরে বাপ রে বাপ, গ্রাম থেকে শহর আয়া তার আনন্দ আর ধরে না। বেচারা তোর কপালে দুর্গতি আছে। ধরেন কত জানি দিমু? 200 টাকা ভাইয়া। 200 পায় না তো। আরে চুলটা ক্রিস্টাল করে আইছিলাম, আলাদা হয়ে গেল। সুন্দর করে স্টাইল করে বাড়ি হইলাম। দেখো মোবারক, তুমি এত কিছু আনতে গেলে কেন? আমি আনলাম কই, চাচাই পাঠাইছে। এই যে সালাম চাচার কাছ থেকে একটা মুরগ কিনা পাঠাইছে। আর এই যে গাছের বেল, গাছের জাম্বুরা। এই জাম্বুরা কিন্তু জাম্বুরা না, কমলা চেয়ে বেশি মিষ্টি। আর এই যে দেখেন লাউ, এই লাউটা কোনো সার টার নাই, একবারে গাছ হয়েছে। দিছে কলার মুসা, এই যে দেখেন গাছে একটাই কলার মুসা ছিল, একটা দিয়ে দিছে। এই কলার মুসায় কিন্তু প্রচুর আয়রন। আরো দিছে এই যে কয়েকটা ডেঙ্গা হয়েছিল, এই ডেঙ্গাগুলোও দিয়ে দিছে। আর লতি। খালাম্মা, এগুলো কিন্তু সব আব্বা নিজে চাষ করে। আহারে, উনি এত কষ্ট করেন। আরে চাচার কিসের কষ্ট, কৃষকের তো কৃষিকাজই আনন্দ। তারপরও বয়স হচ্ছে না, এর জন্যই তো আফারে কই, আফা তাড়াতাড়ি বিয়েটা কইরা ফেলান। এটার মানে এটা কি ধরনের কথা? সবজির চাষের সাথে বিয়ের কি সম্পর্ক? আফার ইচ্ছা আফাই বিয়ার পর তার বাপেরে শহরে আইনা রাখবো, একটাও কাম করতে দিব না। এটা তো খুব ভালো ইচ্ছা, কিন্তু একটা তো ভালো পাত্র দরকার। আল্লাহ জুটাই দিব মুনিরে। তোমার ড্রাইভিং এর কি অবস্থা? ড্রাইভিং এর অবস্থা তো বহুত দূর, এখন তো আমি মনে করি নিজেই চালাইতে পারি। আলহামদুলিল্লাহ। একদিন আমার আর খালাম্মারে নিয়ে ঘুরো তোমার গাড়িতে কইরা। অবশ্যই। খালাম্মা, আপনি কবে যাবেন? আরে আমার শরীরের যে অবস্থা। আচ্ছা যাও, একদিন যাও। আচ্ছা আমরা জানেন, আজকে আমি যাই। আরে তুমি এত সবজি আনলা, দুপুরে খেয়ে যাবা না? দুপুরে খেয়ে যাও। খালাম্মা, এই কয়েকদিন বাড়িতে আসছিলাম, অনেক কাজ জমছে। তো আবার এসো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে হ্যাঁ, এগুলো একটু উঠা রাখ। এই যে তোমার পছন্দের কদবেল, আর এই যে পছন্দের তেঁতুল, কাঁচা তেঁতুল, এগুলো তোমার আব্বাই পাঠায় নাই, তোমার আব্বার হবু জামাই জোগাড় করে নিয়ে এসে। I love you. I love you too. যাও। সব কিছু ঠিকঠাক আছে। আমার জন্য এত কষ্ট করতেছো মা। কি যে কোন খালাম্মা, এটা তো আমার দায়িত্ব, ডিউটি। আপনি লেগে আমার টাকা দেন না। টাকা দিয়ে কি সব হয় রে মা? এর আগেও তো একজন ছিল। সবাই তার সমান না।
সেটাই ভাবছি বিদেশে গিয়ে তোমার মতো কাউকে পাবো কিনা। আমার থেকে আরো ভালো মেয়ে পাইবেন। ফাহাদ ভাইয়ের বিয়া দিবেন না, দেখবেন হ্যাঁ আরো বেশি যত্ন করব। পাত্রী খুঁজে পাচ্ছি না, তারপরে না সেবা যত্ন। আমার ছেলেটা তো আসার সময়ও হয়ে যাচ্ছে। ফাহাদ ভাই অবশ্য আইলে তারও তো একটা পছন্দ থাকতে পারে। আরে না না, আমার ছেলে আমার পছন্দের বিয়ে করবে। সমস্যা হচ্ছে দেশে তো বেশি দিন থাকবে না। অল্প সময় লেগে আইব, তাইলে আগে থেকে পাত্রী খুঁজে রাখেন। দোয়া করি পাত্রী যেন তোমার মতো হরে মা। কি যে কখন খালাম্মা, মনের কথাটাই বললাম রে। অনেক রাত হয়ে যেতেছে, আপনার আবার ঘুমের সময় হয়ে গেছে, আপনি এখন ঘুমাবেন। দি আর একটা কথা কম দেব না। এখন পান চাইলাম পান দিলে না, তোমার সাথে কিসের প্রীতি। এখন পান চাইলাম পান দিলে না, তোমার সাথে কিসের প্রীতি। তোমার সাথে কিসের প্রীতি, এগো তোমার সাথে কিসের প্রীতি। ছেলের ভাব দেখিস, ভাত পায় না পান খায়, প্রাইভেট কার নিয়ে আঁকতে যায়। ডগ দেখিস করে ড্রাইভারি, আবার সাদা জুতা, তা আবার দিন রাত করে ঘষাঘষি। ভাব দেখলি কেমন লাগে। সই সানগ্লাস দিচ্ছে বেটা, রাত্রি সানগ্লাস কর, দিনের বেলায় সানগ্লাস, রাতের বেলায় সানগ্লাস, টয়লেটে গেলে সানগ্লাস, তাই না? ওই গরিব ড্রাইভার, তুই ফ্যাশনের বুঝোস কি? হ্যাঁ, আর হন জুতাতে লাগ লাগলে আমার ভালো লাগে না, মাথাটা গরম হয়ে যায়। কথা বুঝ না করিস তো ড্রাইভারি। বেটা, আমি খালি ড্রাইভার থাকুন একদিন অনেক বড় রকম, অনেক বড় রকম। শাহপরান থেকে বড় লোক, শাহপরান কিরে বেটা, তার থেকে বড় পড়ানো মান। হ্যালো পাখি, কি করো? এই যে জুতা মুছি। কেমন কথা, রাইট কইরা না ঘুমায়া জুতা মুছতেছো? তুমি কিছু কইবা? কালকে অফিসে বেতন তুলতে যাবো, পরে একটু কামও আছে, তুমি পারলে অফিসে দেখে আইসো। আচ্ছা ঠিক আছে, আই মনে এখন জুতা মুছি, রাখি। হ্যাঁ, আই লাভ ইউ। ঘুমাও, আই লাভ ইউ টু। একটা পান চাইলাম পান দিলাম না, তোমার সাথে কিসের প্রীতি। এই সারা জীবন কি প্রীতি করবি না বিয়ে শাদী করবি? দুইজনই তো ঢাকা আছিস, বিয়ে শাদী করে একটা বাসায় উঠিয়ে পড়, সংসার কর। আরে বেটা, আগে নিজের উন্নতি হোক, মাত্র ড্রাইভারিটা শিখলাম। তোমার উন্নতি করতে করতে পাখি কবে ফ্লুট করে বড়াল দেবে সেই দিন ঠিক পাবা। ভালোই ভালোই করছি, বিয়ে শাদীটা করতে হলে টাকা পয়সা কামাতে দিবি, টাকা টাকা। আমার পাখি কোনোদিন ফুরুক দিব না, টাকা তো কামাবো, টাকা মনে লাগবো না, অনেক টাকা কামাবো। তুমি যে স্বপ্ন দেখতেছো ভাই, ড্রাইভারি করে কোনোদিন সম্ভব না। তোর জন্য ব্যবসার একটা ভালো লিঙ্ক আছে, লাভ ডাবল রিস্ক কম। কি ব্যবসা? তোর তো কথা শুনে লাভ কি? তুই টাকা দিবি, ডাবল লাভ নিবি, শেষ। দেখো লাভ, তাহলে তুমি ড্রাইভারি করো কেন? তুমি গিয়ে ব্যবসা করো। ওরে ভাই, আমার টাকা পয়সা থাকলে কি এই ফৈনি রেলে তোর সাথে আমি ঘুমাতাম? আমি ঠিকই ওই ব্যবসা বাণিজ্য করতাম। শোন, অত কথা তোর সাথে কয়ে লাভ নেই, টাকা জোগাড় করতে পারলে আমার কোষ। কত লাভ? যত টাকা দিবি তাতে ডাবল পাবি। গাড়ি কিনে দেব। তোর যে ব্যবসার কথা করছি না, তুই তো বেটা নিজেই শাহপরা নিয়ে যাবি। তোর 3টে গাড়ি থাকবে, 3টে ড্রাইভার থাকবে, বিশাল বড় ফিলাটে 3টে 4টে বুয়াই থাকবে কাছে। একটা দেখি দেখ, বলে জানাস। এখন পান চাইলাম পান দিলাম না, তোমার সাথে কিসের প্রীতি। কিরে কই যাস?
ওস্তাদ একটা রাউন্ড দিয়েই। সারাদিন এমনি টুটু করে ঘুরলে আমার পোলা বলে ড্রাইভিং শিখাবে কে? আরে পোলা মানে সেখানে লাগে হাত পাকাইতে হইব না। যা যাও তাড়াতাড়ি আসিস। ঠিক আছে ওস্তাদ, আসসালামু আলাইকুম। আমি যাইতে পারবো তো, আপনার কষ্ট করে আমার সাথে যাইতে হইব না। আরে কি বলো, তোমার সাথে গেলে আমার কষ্ট হবে কেন? তুমি আমার সাথে থাকলে নিজের দুবাইয়ের শেখ শেখ মনে হয়, শুধু শান্তি আর শান্তি। চলো আগাইতে থাকি। এবার কিন্তু তোমাকে আমি আরো ভালো জায়গায় দেওয়া কোনো ভাবছি না। না, ইউ ডিজার্ভ ইট। তোমার ভেতরে আমি যা পেয়েছি আমি আর কারোর ভেতরে এটা পাই। সেন্সলেস কেমন রাস্তার মাঝখানে ফুট করে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভালো, কিন্তু তুমি জানো কে? আগে একবার পরিচিত হয়েছিলাম, যাজ্ঞা আবার পরিচিত হই, সমস্যা নাই। আমি নতুন ড্রাইভার, মুবারক। ড্রাইভার নতুন হইলেও হাত কিন্তু বাঁকা। স্যার আমাদের গ্রামেরই, এদিকেই থাকে। ও আচ্ছা আচ্ছা, ভালো ভালো। ভালো আছো? ও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে মুন্নির, চলো। এই 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 মুন্নি, কই যাও? আমি তো বাসায় যাব। তার কই যায়? আহা বাবা, না আমি মুন্নির সাথে ওই আমার পেশেন্ট দেখতে যাচ্ছি। আপনার পেছনে আপনি দেখতে যাইবেন, মুন্নি লই দিতেছেন কেন? মুন্নির পেশেন্ট আর আমার পেশেন্ট তো একই। মুন্নি আমার আন্ডারে চাকরি করে, আমি ওকে নিয়ে কখন কোথায় যাব না যাবো এটা নিয়ে তোমার তো মাথা ব্যথা কেন? সামান্য একটা ড্রাইভার হয়ে তুমি এই প্রশ্ন করার সাহস পাও কিভাবে আমাকে? হ্যাঁ শুনেন, আমরা মানুষের জীবনটা সই সালামত লইয়া শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ততে যাই। ড্রাইভাররা সাধারণ না, সামান্য না। আর আমি আপনার চাকরি করি না যে আপনারা আমি প্রশ্ন করতে পারুম না। শোনো, মুন্নি আমার কোম্পানির কেয়ার গিভার, ওর দেখাশোনা করার দায়িত্ব আমার। ফার্দার আর কখনো ওর বিষয়ে কোনো নাক গলাবা না, কোনো প্রশ্ন করবা না আমাকে। মুন্নি আমার গ্রামের মাইয়া, আর বাপে আমার দায়িত্ব দিছে আর দেখভাল করার লাইগা। মুন্নি আয়ো। স্যার আসেন না আমাদের সাথে, ও তো আমাদের সাথে যাবে, একসাথে যাই। হ্যাঁ বোন বোন, ওই সামনে বোন। কোনো দরকার নেই, মানে হয়েছে কি আমার অন্য একটা কাজ পড়ে গেছে, তুমি যাও বরঞ্চ। জানতাম যাইবো না। শুনেন, যার সাথে যা ইচ্ছা খুশি করেন, মুন্নির দিকে বদনজর দিয়েন না। যদি বদনজর দিছেন একবার আপনার বউ বাচ্চা পর্যন্ত খবর যাইব। আপনার বাড়ি কিন্তু আমি চিনি। আরে আরে, এই বোকা ছেলে বলে কি? মুন্নি আমার ছোট বোনের মতো। হ্যাঁ হ্যাঁ, ছোট বোনের মতোই যেন থাকে। বাটপাট কোন হানকার। আয়ো। কিছু কইলা বিড়বিড় করে? আসি স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। যাও। আয় ভাই। বেতন দিছে? হ্যাঁ। আচ্ছা, তুমি আমারে আইতে কইয়া এই ম্যানেজারের লাগে কই যেতেছিলা? কাহিনী তো বুঝলাম না। আরে কি করবো, বেতন দিচ্ছে, বেতন দিয়া বলতেছে চলো তোমার বাসা পর্যন্ত আগায় দিয়ে আসি। কিছু কম যায়? তো তুমি কইবা না তোমার আগে জনের লোক আছে? কিন্তু শোনো, তুমি কিন্তু তার সাথে একটু বেশি বেশি কথা বলে ফেলাইছো, বেশি রাগ করে ফেলাইছো। এতটাও কওয়া উচিত আসছিল না। হাজার হলো সার মানুষ তো। কাম শিখছো না? এটা চাকরি চলে গেলে আরেক জায়গায় চাকরি হইব, এত ডরের কি আছে? সেটা না হয় বুঝলাম, কিন্তু আবার কিন্তু কি? তুমি না কইছো এবারটা লুচ্চা, তুমি একটা লুচ্চা বাড়া এটা যাইতেছো, এটা দেখলে আমার মাথাটা গরম হইতো না? তুমিই কও। তো সামান্য ব্যাপারে যদি মাথা গরম করো তাহলে দুনিয়া চলতে পারবা না। দুনিয়াতে চলতে হইলে মাথা অনেক ঠান্ডা করে চলতে হইব। তুমি আমার কাছে সামান্য না, অসামান্য। তোমার আমার প্রেম সামান্য না, অসামান্য। তুমি একটা লুচ্চা বাটার সাথে যাইতেছো, এটা সামান্য বিষয় না। তুমি যদি কও
যে বিষয়ে আমার মেজাজ খারাপ হওয়াটা সামান্য, এটা কিন্তু আমার ভালোবাসার সাথে গেল না। গেল না? না 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 না। ফোন কই? খালামা ফোন দিছে। খালামা আসসালামু আলাইকুম। এই তো খালামা, আমি রাস্তায় আইতাছি। ওই সালে আছে তো না? জি জি আসতেছি। একটু পর পর খালি ফোন দেয়, সাবধানে থাইকো, সাবধানে আইসো। অনেক ভালো মানুষ। ও, খালাম্মা তোমার খুব কেয়ার করে। আসলে তোমরা দুইজনই দুইজনের কেয়ার গিভার। আর আমরা দুজন দুজনের কি আদর। ঢং। যাও গাড়ির সামনে টান দাও, আবার টাকা পাঠাই দেবো, আর তোমার একটা সুন্দর শার্ট কিনা দেবো। একটু তুমি আমার খেয়াল রেখো, একটু আমি তোমায় ঘিরে থাকবো, একটু তুমি আমায় আদরে রেখো, একটু আমি তোমায় নিয়ে ভাববো, একটু তুমি আমার খেয়াল রেখো, একটু আমি তোমায় ঘিরে থাকবো, একটু তুমি আমায় আদরে রেখো, একটু আমি তোমায় নিয়ে ভাববো। এই অল্প স্বল্প গল্পে হয়ে যাবে প্রেম, উড়ব তোমার আকাশে আমি, নিয়ে তোমার জন্য লেখা চিঠি ভরা খাম, রোজই ঠিকানায় থামি। না 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 না। তুমি আসবে বলে, তুমি হাসবে বলে, রেখেছি মনে জানালা খোলা, তুমি থামবে বলে, তুমি নামবে বলে, মেঘে ছুঁড়েছে বৃষ্টি দোলা। তুমি আসবে বলে, তুমি হাসবে বলে, রেখেছি মনের জানালা খোলা, তুমি থামবে বলে, তুমি নামবে বলে, মেঘ ছুঁড়েছে বৃষ্টি দোলা। একটু তুমি আমার খেয়াল রেখো, একটু আমি তোমায় ঘিরে থাকবো, একটু তুমি আমার খেয়াল রেখো, একটু আমি তোমায় ঘিরে থাকবো, একটু তুমি আমায় আদরে রেখো, একটু আমি তোমায় নিয়ে ভাববো। হ্যাপি বার্থডে খালাম্মা। থ্যাংক ইউ। আমি খুব খুশি হচ্ছি তুমি আমার জন্মদিন মনে রেখেছো। আপনি খুশি হয়েছেন, এটাই আমার আনন্দ। কিন্তু মনে এইভাবে সাজগোজ করে গয়নাগাটি পরে আমার খুব লজ্জা লাগছে। কি কোন খালাম্মা, মাঝে মাঝে সাজুগুজুর দরকার আছে। এই যে আমরা দেখেন, আমি একটু ছোটোখাটো ফ্যাশন করি, আমার মনটা ফুরফুরা থাকে। খালাম্মা, আপনার বিয়ার গয়নাতে কিন্তু আপনার একবার নতুন বউর মতোই লাগতেছে। মাঝে মাঝে গয়নাগুলো পরবে। আমাকে আজকে জোর করে পরিয়েছে। এই গয়না এই যে আলমারিতে ভরে রাখবো না, একদম ফাহাদের বউ না আসা পর্যন্ত আর বের করবো না, আলমারিতে থাকবে।
আচ্ছা আমি কে খাও? আমি খাই। আয় হায় ফাহাদ ভাই যেন ছবি পাঠাই, তুই ছবি ও হ্যাঁ, একটু রাখো, ছবি তুলি, আমার ছেলেটাকে একটা ছবি পাঠাই। হ্যাঁ, আসো 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 আসো। খালাম্মা ওঠেন, আর কত ঘুমাইবেন? উঠা ওষুধটা খায়া আবার ঘুমায়েন। ওঠেন, এই নেন ওষুধটা খাইবেন, ওঠেন। এই খালাম্মা, 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 হ্যালো হ্যালো মোবারক, এই যে খালাম্মা না অসুস্থ হয়ে গেছে গা, চেঞ্জ কাজ করতেছে না, একটু তাড়াতাড়ি আইতে পারবা? হসপিটালে নিতে হইব। আচ্ছা আচ্ছা, একটু আহো না। এত চিন্তা করো না, ঠিক হয়ে যাবে। হাসপাতাল আইসি। স্যার কি অবস্থায়? চিন্তার কিছু নেই, ছোট্ট একটা মাইল্ড স্ট্রোক হয়েছিল, ঠিক আছে। ও, আর কয়দিন থাকা লাগবে ওই জায়গায়? ডাক্তার যেভাবে বলবো তাতে কালই বোধহয় রিলিজ করে নিয়ে যেতে পারে। কইছিলাম না, ঠিক হয়ে যাবো। আচ্ছা ভাই, তুমি একা থাকতে পারবে তো, নাকি আমার থাকতে হবে? আমার বাসা থাকতে অসুবিধা নেই কোনো। না না স্যার, আপনার থাকা লাগবে না, আমি থাকতে পারবো, আপনি যান। আচ্ছা ঠিক আছে। ও থাকবে না কেন? আমি থাকলে কি আপনার বউ আপনার ঘর থেকে বাইক করে দিব? আপনার থাকলে সমস্যা হইব। যান বাড়িতে যান, তোমার বউ আপনাকে করতেছে। দুষ্টু ছেলে সবসময় শুধু দুষ্টুমি করে, এত দুষ্টু কেন তুমি? চলো, ওই যে এই রাতে কোনো অসুবিধা হলে আমার ফোন দিও, ফোন অন থাকবে। এমার্জেন্সি সিচুয়েশন, হ্যাঁ ঠিকঠাক থাকো, খেয়াল রেখো সময় থেকে। জি স্যার। দেখছো কারবারটা? সারাক্ষণ কেমন রিম 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 করে, হারে হারে লুচ্চা। তুমি হেরে নিয়ে পয়রা থাকো কে? হে তো এমনই, এমনি খালামার অবস্থা ভালো না, আমি আছি টেনশনে, তুমি আছো রিম রিম নিয়া। দূর আইসস? আচ্ছা থাক থাক, আমি নামতেছি। বেশিক্ষণ লাগবো না, 2 মিনিট। হ্যাঁ থাক থাক, ঠিক আছে, নামতেছি নামতেছি। হ্যাঁ শোনো, শামসু আইসে নিচে, গাড়ি চাবিটা দিয়ে আইতেছি। না না, তুমি একেবারেই যাও, সকালে আবার আইসো। শুধু শুধু রাত যাই এখানে কষ্ট করা দরকার নেই, আমি খালামার লগে এখানে থাকি, অসুবিধা নেই। না না, এই লুচ্চে ওটার উপরে আমার কোনো ভরসা নেই। এরা বাগাইছে কি আমি যাও না লেগা? সমস্যা হইব না, তুমি আবার সকালে আইসা পড়ো। না না, আমি থাকবো, আমি আইতেছি, চাবিটা দিয়ে। ফুয়াদ ভাই ফোন দিছে। আচ্ছা কথা কো, আমি আইতেছি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আম্মার কি অবস্থা এখন? এই তো ভাইয়া এখন একটু ভালো আছে, ডাক্তার কইছে কালকে সকালে বাসায় লয়ে যেতে পারবো। চিন্তা করেন না, এখন ঠিক আছে সবকিছু। আচ্ছা খেয়াল রাখেন, আপা দুলাভাই তো কাছে নাই, আপনার উপরে সব দায়িত্ব। আচ্ছা, আল্লাহ ভরসা। আমাকে আপডেট জানান। হ্যাঁ অবশ্যই ভাইয়া, আসসালামু আলাইকুম। আচ্ছা।
স্যার বাঁকে না তো, ভাঙা যায়। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো ওয়্যার গার্ড বাঁকে কিন্তু ভাঙে না। আসো আসো, এটা নিয়ে আসো। খালামা ঘুমাইছে? ঘুমাইছে এখন একটু ঠিক আছে। সালে আবু কই? সালে বাবুরে ফোন দিছিলাম, আইতাছে। হ্যাঁ আসুক, রান্না বান্না করো, তারপর খাইয়া যাও। একটা কথা কইতাম। কি কথা? তোমারে কইছিলাম না কিছু টাকা লাগবো, একটা গাড়ি কিনবো। আর মানুষের কাজ করতে ভালো লাগে না। গাড়ি কিনবা? তাহলে তো মেলা টাকা লাগবো। একসাথে 5 লাখ টাকা লাগবো, বাকিটা আমি কিস্তিতে কিস্তিতে দিয়ে দিব। 5 লাখ টাকা? এত টাকা আমি কই থেকে দিব? শুনো, ওই একটা ব্যবসা আছে, ওই নিয়ে যত টাকা দিব তার ডাবল আইব। এটা তো বুঝলাম, কিন্তু এত টাকা আমি কই থেকে দিব? আছে তো। কি আছে? আমার কাছে আছে। খালাম্মার গহনা। আরে ফাদ ভাইয়ের বউ না পাওয়া পর্যন্ত তো আর বাক্স খুলবো না, আমি তো এর ভিতরে আবার ফেরত দিয়ে দিব। কি কইতাছো? আমরা তো চুরি করতেছি না, এই গয়নাগুলা নিয়ে বন্ধক দিয়া 5 লাখ টাকা নিব, পরে ওই ব্যবসায় খাটামো, তারপরে ডাবল টাকা আইব। লাভের টাকাটা রাখবো আর আসল টাকাটা দিয়া ওই গয়নাগুলা ফেরত নিয়ে আর বাকিটা দিয়ে আমি গাড়ি কিনে ফেলবো। আর এত চিন্তার কিছু নাই তো, গাড়িটা কিনে ফেললেই তো মনে করো যে আমরা নিজেদের সংসারটা করে ফেলাম। এসব কথা কইও না, এরই পারবো না আমি করতে। পাগলের মতো কথা কইও না। কি পাগল হয়ে গেছি? আমরা বিয়ে করবো না? আমরা সংসার করবো না? সারা জীবন এমনি থাকবো ফকিরের মতো, নিজে কামাই করবো না? শুনো, খালামার এই চাকরি শেষ হওয়ার পরে আমরা বিয়ে করে ফেলাম। খালামা তো বিদেশ চলে যাইব, তোমার ওই দিকে আর চাকরি থাকবো না। আর এরপরে তুমি চাকরি করবা ঠিক আছে, কিন্তু ওই দিনের বেলা চাকরি করবা, রাতের বেলা রুগী নেওয়া যাইব না। না না, আমি পারবো না। কি কইতাছো? আমার মাথার উপর দিয়ে যাইতেছে। আচ্ছা তুমি না কইছো বিয়ার পরে তুমি তোমার আব্বারে ঢাকে নিয়ে আইবা? তাহলে বিয়ে করা লাগবো না? আমার একা একা ভালো লাগে না, আমি তোমার ছাড়া আর থাকতে পারতেছি না, আমার শান্তি লাগে না, আমি বিয়েটা করে ফেলাম।
সাবধানে সাবধানে নিয়ে এসো মেয়ে। হ্যাঁ, তুমি চিন্তা করো না। I love you. দাঁড়াবে চলে যাচ্ছে। মুন্নি, তোমার একটা কথা জিজ্ঞেস করতে চাই। কি কথা? মোবারক ছেলেটা কেমন? খালাম্মা, মানে হঠাৎ মোবারকের কথা জিজ্ঞেস করতেছেন? মানে কোনো উল্টাপাল্টা কিছু করছে? আরে না, উল্টাপাল্টা কি করবে? তোমাকে বেশ পছন্দ করে, একটু বেশি পছন্দ করে, তাই না? না মানে আমরা তো একই গ্রামে একসাথেই বড় হয়েছি, আর ঢাকায় আইছি, কেয়ার সার্ভিসে কাজ নিচ্ছি, এটা ওর কারণেই। না না, পড়ালেখা কতদূর করেছে? পড়ালেখা ভেবে করতে পারে নাই। ছোটবেলায় মা বাবা মারা গেছে, বড় হয়েছে চাচার বাড়িতে, এ কারণে ভেবে পড়তে পারে নাই। তোমার তো একটা ডিগ্রি আছে, ওর তো কিছুই নাই। আমি তো ওই কোনো রকম মেট্রিক পাস করছিলাম, এরপরে তো ওরকম কিছু করতে পারি নাই। একটা কথা বলি মা। কি কথা? তুমি অত বলবে ডিউটি করো, কিন্তু মুন্নি, আমি তোমাকে আমার নিজের মেয়ের মতোই দেখি। খালাম্মা, আমি আপনারে আমার মায়ের মতো দেখি। আপনি যা খুশি আমার বলতে পারেন, অসুবিধা নাই, বলেন। তুমি মোবারকের সাথে আর কোনো যোগাযোগ রেখো না। আমি বিশ্বাস করি তুমি জীবনে অনেক ভালো কিছু পাবে। খালাম্মারি কি বলতেছেন? আমি তোমার ভালোর জন্য বলছি মুন্নি। আর এরপর আমার কোনো কাজে ওকে আর টেকো না। আল্লাহ, মালিশটা কি যন্ত্রণা, তোমাকে খালি কষ্ট দেয়। ঘুমা। আসবি, আসসালামু আলাইকুম। চল তাড়াতাড়ি চল। এই টাকা দে। আর দিদাসি কথা আছে।
কথা কি টাকা দে, আমি যাবো না। ধীরে আছে তো, কথা আছে না তোর সাথে আগে? টাকা দে, টাকা দে। কথা আছে তোর সাথে। বয় বয়, তাহলে কি কথা আছে এই জায়গা? বয়, চা খাবি? না, চা খাবো। দে টাকা দে। এই যে 5 লাখ টাকা দিল, এই টাকাটা ফেরত দিলে গয়নাগুলো ফেরত দিব তো? গয়না ফেরত পাবি না, ওর দোকান আছে না, আর আমি স্লিপ নিয়ে আসছি না। হ্যাঁ, তুই এত ঘাবড়াস কিসের জন্য? কত দেই? গুইনা গুইনা 5 লাখ টাকা, কিন্তু তুই কিন্তু কইছস 1 সপ্তাহের ভিতরে তুই আমার 10 লাখ দিবি, পামু তো? ওরে ভাই, এই ব্যবসায় যত টাকা ঢালবি তত লাভ, যত ঢালবি তত লাভ। আর পাবি না মানে? তুই যদি টাকা না পাস, আমি আমি গু খাই। দে টাকা দে। বুঝিস, কিন্তু তুই কিন্তু কইছিলি রিস্কও আছে। ভাই, কোন ব্যবসায় রিস্ক নেই তুই আমার একটু বুঝাই এখন। তবে এই ব্যবসাটা একটু রিস্ক কম, আমি তোরে কইছি। টাকা নিয়ে কোনো টেনশন করবি না, তবে হালকা একটু রিস্ক আছে, এটা নিয়ে কোনো ব্যাপার না। হ্যাঁ, দে তুই টাকা দে। টাকা দিয়ে তুই বাসায় যা, বাসায় যেয়ে তুই কর, আমার এখনই এই টাকাটা দিয়ে আসতে হবে। বুঝিস, কিন্তু আমি কি না বুঝে তোর কথা কইছি? এ টাকা যদি ফেরত না দিতে পারি তাহলে কিন্তু মার্ডার হয়ে যাইব। মার্ডার ফাডার কিচ্ছু হবে না, তোর কইছি 1 সপ্তাহের মধ্যে পাক্কা ডাবল দিয়ে দেবো। আমার খারাপ বানাইস না। তোর খারাপ বানাচ্ছি না, তুই যা বাসায় যা। সালাক ভাইজান, আপনি চলে আইছেন? কেমন আছো খালে আপু? আমি ভালো আছি। আম্মা, ফাহাদ, ওরে আল্লাহ, তুই কোনো খবর না দিয়ে কেন চলে আসলি বাবা? তুমিও তো আমাকে না জানে ঠিক হয়ে যাও মা। ওরে বাবা, কিন্তু একটু খবর দিলে ভালো হতো না? রান্না বান্নার ব্যবস্থা করতাম। খালাম্মা, আপনি কোনো চিন্তা করবেন না, ভাইজানের পছন্দের সব রান্না হয়ে যাবে। জাস্ট এ মিনিট। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। ওরে তো তুই চিনিস না, ও হচ্ছে কি মুন্নি। কেন চিনবো না মা? ওনার কত ছবি পাঠিয়েছো তুমি আমারে। ভালো আছেন আপনি? জি, আপনি ভালো আছেন? আম্মাকে দেখে এখন আলহামদুলিল্লাহ ভালো। ও মা, আমি কিন্তু খুব বেশি দিন থাকতে পারবো না। তোমার ডকুমেন্টসগুলো হয়ে গেলেই তোমাকে নিয়ে চলে যাবো। কি বলিস, আমি কি তোর সাথে একা বিদেশে যাবো নাকি? হ্যাঁ, একাই তো যাবা, আর কে যাবে? না, আমি বৌমাকে সাথে না নিয়ে যাবো না। ও মা, আমার হাতে তো এখন এত সময় নেই। না, আর একটু বোঝার চেষ্টা কর বাবা। হ্যালো। হ্যালো, কি করো? পান খাইতেছিলাম। তুমি বইয়া বয়ে পান খাইতেছো, আর এদিক দিয়ে তো সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ? আরে ফাহাদ ভাই তো চলে আইছে, এখন যদি গহনাগুলো দেখতে চায়? আরে কি কও, হুদা হুদি তুমি চিন্তা করে কিচ্ছু হইব না। না না না, আমার খুব ডর লাগতেছে। তুমি যেমনি হোক গহনাগুলো নিয়ে আসো। গয়না ফেরত দিমু কেমনে? গয়না জমা দিয়া তো টাকা লইয়া ব্যবসায় খারাই ফেলাইছি। তাহলে টাকা ফেরত দিয়া গহনাগুলো নিয়ে আসো না। আচ্ছা, চিন্তা করো না, আমি দেখি কি করা যায়। না না, আমার অনেক টেনশন হইতেছে। যা করে জলদি করো, যদি কোনোভাবে ধরা খেয়ে যায় বুঝতেছো না কি হইব। চিন্তা করো না, আমি একটা ব্যবস্থা করে ফেলাম। আচ্ছা। কই আনছো? তা আল্লাহ, তুমি যে আমার কি বাসনটা বাঁচাইলা। যাক, পাইছি, সব ঠিক আছে। এইগুলান কিন্তু ইমিটেশন।
মানে মানে এইগুলা নিয়ে ইমিটেশন, শোনা না, ডিজাইন হুবু একরকম, মানে সেম 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 সেম। এগুলো সব ইমিটেশন? মানে তুই কি পাগল হয়ে গেছো? তুমি আরে ইমিটেশন নিয়ে আইছো? তোমার না করলে তো তুমি নিজেও বুঝতা না, দেখতেছো না হুবু নকল, সুপে সাপে নে রাইখা দাও। আরে আমি না বুঝি, হেরা তো ঠিকই বুঝবো, হেরা তো এটা ধরলেই বুঝা যাবো। না না আরে না না, কেউ বুঝতো না, এই এত চিন্তা করো না। আর ওই কাজ করো, এই ফাহাদ ভাইয়ের বউ পছন্দ হয়েছে না, তাহলে আর চিন্তা কি? বউ পছন্দ হইব, তারপর বউ বাড়িতে আইব, তারপরে না বাক্স খুলবো। এর আগে তো বাক্সই খুলতো না। আর এক সপ্তাহ পরেই তো আমি এই আসলগুলো আইনা তোমার দিয়ে দিব, তুমি রাইখে দিবা। আমার ভয় করতেছে, আমি এটা নিয়ে বাইতে কেমনে যাবো, এরা যদি কোনোভাবে বুঝা যায়। ভয় কিছু নাই, আমি আসি না। চলো ফাহাদ বাড়ি দেখে। না না, তুমি বাইতে যাইবা না। কেন আমি ওই বাড়িতে যাবো না? কেন গেলে সমস্যা কি? না ওই আপা দুলা ভাই আইবো তো, আর এই সময়ের মধ্যে এটা এটা আবার এরকম একটা, তোমার যাওয়া দরকার নেই, এমনি জানলার মধ্যে আছি। আরে কোনো ঝামেলা নাই, আল্লাহ ভরসা। লুকাও। যাও একটু দেখো না কি করা যায়। আরে এক সপ্তাহের মধ্যেই কইলাম না, এক সপ্তাহের মধ্যেই এই টাকা পয়সা পায়া এটি ফেরত লই আমি। যাও। চিন্তা করো না। কি যে বলিস না, ওর পড়াশোনা আছে না, আর সামনে তোর পরীক্ষা। তোদের ছাড়াও একা থাকতে পারবে? মা আপনি যে কি বলেন, ওর আমাদের কাউকেই দরকার নেই, শুধুমাত্র ওর দাদু থাকলেই হোক। তাইলে তো আপনারা মাঝে মাঝে ওরা রাইখে আম্মারে দেখতে আইতেই পারেন। তুমি চুপ করো, তোমার ভাইয়ার অফিসে যেই চাপ সেটা তুমি বোঝো? আর এই যে আম্মা, তোমাকে কতবার করে বলছি তুমি আমার সাথে যে থাকো, না তুমি এখানে একা থাকবে। এইসব কথা বাদ দে তো, আসল কথা শোন। বলেন না মা। তোমরা কি ফাহাদের বিয়ে নিয়ে কিছু ভাবছো? হ্যাঁ মা, আমরা তো ফাহাদের জন্য মেয়ে খুঁজছি। ফাহাদকে কতগুলি ছবি পাঠিয়েছি, তার তো কোনো মেয়েই পছন্দ হয় না। আমারে পাঠাও, আমার পছন্দই আমার পছন্দ। দুলা ভাই, আমি আর নিজের পছন্দে বিয়ে করতে পারবো না। আসলেই তো, তোরা যেসব মেয়েদের দেখাস তারা এত মডার্ন, বেশি শিক্ষিত, এমন মেয়ের সাথে আমি আমার ছেলে বিয়ে দিতে চাই না। তাহলে আমি চাই একটু কম শিক্ষিত, মার্জিত, ভদ্র এমন মেয়ে। কি যে বলো না মা তুমি। মা ঠিকই বলেছে, বেশি শিক্ষিত হলে না মা সমস্যা। মা আমরা একটা কাজ করি, ওই ফাহাদের জন্য মেয়ে খুঁজতে আমরা গ্রামে চলে যাই। দুলা ভাই, আমরা তো সময় নেই ভাই। আমার একটা পছন্দের মেয়ে আছে। কে মা? মুন্নি। কে? কি? হ্যাঁ খালাম্মা, আমি আগেই ইশারা পাইছিলাম। তুমি চুপ করো। ফাহাদ এসব কি বলছে মা? মুন্নির সাথে তোর? আস্তে। আরে আপা, কেমন আছেন? ভালো। দুলা ভাই কেমন আছেন? ভালো। কখন আইছেন আপনারা? এই তো কিছুক্ষণ আগে। আচ্ছা, তুমি যাও মা, ফ্রেশ হয়ে নাও, আমরা একসাথে খাবো। হ্যাঁ জি খালাম্মা, ঠিক আছে, কথা জান আপনারা। থ্যাংক ইউ। বসেন না, বসেন। খালাম্মা কইলো আপনার নাকি খুব কফি পছন্দ। পছন্দ অপছন্দ না, এখন অভ্যাস হয়ে গেছে। মানুষ তো অভ্যাসেরই দাস। রাইট, আপনি অনেক বুদ্ধিমতী। অতটাও না। আচ্ছা, আপনার কম বুদ্ধি দিয়ে বলেন তো,
আম্মা আপনাকে কফি নিয়ে কেন পাঠাইছে আমার কাছে? আপনি আমার কিছু কইবেন? আপনি আসলে অনেক বুদ্ধিমান। আপনার তুলনায় সামান্য। আপনি আমাকে বিয়ে করবেন? মানে? আমার আম্মা আপনাকে অনেক পছন্দ করে, উনি চাচ্ছেন আমি আপনাকে প্রপোজটা করি। খালাম্মা আমার পছন্দ করে তাই বলে কি আপনি আপনার অপছন্দে একটা মেয়ের বিয়ে করতে রাজি হয়ে যাবেন? আসলে আমি বিদেশে একটা বিয়ে করি। সেটা আমি জানি, খালাম্মা আমার আগেই কইছিল। এখন আমার ইচ্ছাই আমার ইচ্ছা, বাকিটা আপনার সিদ্ধান্ত। দেখেন, বিয়া মানুষের জীবনে অনেক বড় একটা সিদ্ধান্ত। নতুন একটা জীবন, নতুন একটা অধ্যায়। এখানে তো আমি একা সিদ্ধান্ত নিতে পারি না, সবার দোয়াই আসলে বিয়ে করা উচিত। আমি আসলে আমার আব্বার অনুমতি ছাড়া আর আব্বারে না জানে এত কিছু কইতেও পারতেছি না। আর এই মুহূর্তে এমনি বুঝতে পারছি, আসলে আমার হাতেও সময় একটু কম, তো কফি খান, ঠান্ডা হয়ে যাচ্ছে। হ্যালো, গহনাগুলো ঠিকঠাক রাখছো? গহনা তো রাখছি, কিন্তু এখানে তো ওনারা মেয়ে পছন্দ করে ফেলছে। কি কো, তাহলে তো বিপদে পড়ে গেলাম। ও শোন না, তুমি যেমনি হোক ওই গহনা ফিরায় নিয়ে আসো, আমার খুব ভয় করতেছে বড় ধরনের ঝামেলা হয়ে যাব। আচ্ছা খালামায়া বলবো, আমি রাখতেছি, তুমি একটু তাড়াতাড়ি দেবো। হ্যাঁ হ্যালো, সর্বনাশ হয়ে যাইব মনে কাছে। বাবা তুমি হঠাৎ আইলা? ওই ম্যাডাম আমারে জরুরি আইতে কইছে। তো তুমি আমারে জানাই এবার না? না, ভাবলাম আসতেছি যখন দেখাতে হইবই। আচ্ছা হওয়া ভিতরে। আপনাকে একটা জরুরি কথা বলার জন্য আমি ডেকেছি। জি বলেন ম্যাডাম। আপনার মেয়েটাকে আমার খুব পছন্দ। সে তো তার বাবার কথার বাইরে যাবে না, তাই আপনাকে বলা। আপনার মেয়েটাকে আমার ছেলের বউ করতে চাই, আপনার যদি কোনো আপত্তি না থাকে। আপত্তি থাকবো কেন ম্যাডাম, এটা তো আমাদের জন্য সুখবর, তাই না রে মা? শুনে খুব ভালো লাগলো। আপনার মেয়েটা কিন্তু একদম আমার মনের মতো। আসলে মায়াটারে নিয়ে বড় দুশ্চিন্তে আসছিলাম, আপনি চিন্তা মুক্ত করলেন ম্যাডাম। দুশ্চিন্তার কিচ্ছু নাই, আমরা যখন বিদেশ যাব আপনারা এখানেই থাকবেন, কোনো সমস্যা নেই। আপনি যা ভালো মনে করেন।
আভা হ্যাঁ সিদ্ধান্তটা একটু রোমেনিয়া ভাইবা দিয়েন। ভাবা ভাবির কি আছে, তোর তো রাজ কপাল। ম্যাডাম, এই ছেলেটা কই একটু দেখতাম। ও ফাহাদ তো গেছে ওর বোন আর দুলা ভাইকে নিয়ে একটু বাইরে, চলে আসবে ভাই, আপনি থাকেন। এই সালেহা, একটু চা নাস্তা দে তো। না ম্যাডাম, এখন চা নাস্তা খাবো না, আমার একটা কাজ আছে। আরে কি বলেন ভাই, মাত্র আসলেন, একটু খেয়ে যান। আর আপনি ছেলেকে দেখবেন না? না থাক, আর দেখার দরকার নাই। তো ম্যাডাম, আপনি ওই বিয়ার দিনক্ষণ সব ঠিক কইরা আমার খবর দিয়েন, আমি বাড়ি থেকে সব গোছগাছ করে চলে আসুন। আপনার কিচ্ছু গোছগাছ করতে হবে না, খরচাপাতি সব আমি ব্যবস্থা করব, আপনি শুধু ওদের দোয়া করবেন ব্যাস। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন উঠি। কি কাজ কই যেতেছে? আছে, জরুরি কাজ আছে, আসি ম্যাডাম। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। উস্তাদ, আল্লাহ তো আপনার অনেক দিছে, আপনার এত এত গাড়ি। স্যার একটা কথা বলতাম, মানে অল্প স্বল্প টাকায় যদি একটা গাড়ি আপনি ছাড়িয়ে দিতেন, মানে আমি নিতাম আর কি। 2 দিন আগে তোরে ড্রাইভিং শিখালাম আমি, তুই আর পোলাপানের ড্রাইভিং শিখেবি, 2 দিন না যাইতেই তুই আবার নতুন গাড়ি চাস, তোর মতলবটা কি? না না, মানে সময় হইলেই কিন্তু মানে আপনার সাথে কথাটা কইলাম আর কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। চাচারে বইতে দে। না এখন আর বম না, আমার আসলে ওর লোক একটু জরুরি কথা আছে। আচ্ছা চলেন। ফুট করে ঢাকায় আইলেন, আমারে জানাইলেন না? মুন্নি জানে? হ জানে তো। তোর লগে আসলে আমার কিছু জরুরি কথা আছিল। কোন? তুই আবার রাগ করবি না তো? চাচা কি যে কোন আপনি? তোরে ছোটবেলা থেকে বড় হইতে দেখছি তো, মায়াটা ওই লেগে বেশি। আমি তো জানি আমার প্রতি আপনার মায়া আছে, ছোটবেলার কথা সবই জানি। বড়বেলা কি হয়েছে এটা কোন? বাবা, আমি তো কইছিলাম তোর হাতে মনের তুইলে ধুম। ও কইছিলেন তো, অনেকবারই কইছেন। তুই রাগ করিস না বাপ, মন্দির তো তুই ভালোই চাস না, তুই তো ওর লেগে অনেক করছিস। চাচা কি হয়েছে কোন তো? না ওই ম্যাডাম আছে না, ম্যাডাম আমার খুব করে ধরছে, আমারে কয় মুন্নিরে ওনার পোলার বউ করবো। এত বিরাট ধরলো না, আমি বাবা না করতে পারি না। মুন্নি কি কয়? মুন্নি আর কি কইব বাবা, তুই যদি ঝামেলা না করস তাহলে মাইয়াটা আমার সুখে থাকতে পার। আমি তো সারা জীবন ঝামেলাই করে গেছি, আমি ঝামেলা না করলে মানুষ সুখে থাকবো। বাবা তুই মনে কষ্ট নিস না, তুই মুন্নিরে বুঝলে যা। আমার আর কষ্ট কি? এতিমের মনে কষ্ট রাখতে নাই, আপনি জান না বাবা। আমি খুশিলাম, আমার নিয়ে আপনাদের বাবা লাগবো না। উস্তাদ আমি গেলাম। আমি চাই তুমি বিয়েতেই শাড়িটা পরো, এটা তুমি রাখো, আর এই সব গয়না তোমার। মা, ছেলের বউকে সব গহনা দিবে, আমার জন্য কিছুই রাখুনি? তুই কি ভুলে গেছিস তোর বিয়েতে তোর বাবা তোকে কত গহনা দিয়েছিল? মা, আপনি কাকে কি বলছেন? আপনার মেয়ে সব ভুলে যায়। আমি যে ওকে কত ভরি স্বর্ণ কিনে দিয়েছি ও কিচ্ছু মনে নেই, জিজ্ঞেস করেন। চুপ থাকো তো দেখি। ও মা, এত গহনা! নাও দেখি তো, পরো তো দেখি কেমন লাগে। আফা না পড়ি এখন। আরে না না, একটু দেখো না পরে। পড়ো না, পড়ি রেখে দেন না। কেমন জানি লাগছে না দেখতো? একটু হ্যাঁ দেখি এই যে মা,
এগুলো তো ইমিটেশন। হ্যাঁ হ্যাঁ, আমি শিওর। কয়েকদিন আগেই না তুমি জন্মদিন এগুলো পড়লা? হ্যাঁ হ্যাঁ, তোকে তো ছবি পাঠালাম আমি। তাহলে এগুলি কি সব ডুপ্লিকেট? আচ্ছা, ডুপ্লিকেট কিভাবে হবে? তাহলে কি বাসা থেকে চুরি হয়ে গেছে অরিজিনালগুলো? হ্যাঁ মা, এগুলো তো ইমিটেশন। ইমিটেশন। আর পুলিশকে ব্যাপারটা ইনফর্ম করা দরকার। আচ্ছা আম্মা, কালকে আমরা সালাইকে জিজ্ঞেস করি আর থানায় একটা জিডি করে ফেলবো না? তাই করা উচিত। ওই তোর বউ হয়েছে কথা কো, আমি একটু বাজারে গেলাম। ধরা তো খেয়ে গেছি। তুমি কি ধরা গেছো? ধরা তো খাইছি আমি। আমার সাথে প্রীতি কইরা তুমি আরেকবার বিয়ে করতেছো। তোমার এই কথা কে কইছে? তোমার আব্বাই কইছে। তুমি ভালো থাকলে আমি ভালো থাকবো, তোমার সাথে আর কোনো কথা নাই, যাও। এই তুমি না কইছিলা কেউ টের পাইবো না? সবাই তো গহনার কথা টের পাই গেছে। ও, গহনাগুলা তো এখন তোমার। তুমি আইছো তোমার গহনার লাইগা। সারা জীবন শুনছি যে মানুষের উপরে ভরসা নাই, এক সেকেন্ডে মানুষ বদলায় যায়। আজকে নিজ চোখে দেখতেছি। কই আমি ভাবতেছিলাম তুমি আয় কইবা আমার বাপ দাদা 14 গোষ্ঠী রাজি, মোবারক আমি রাজি না, মোবারক আমার তুমি পালায় যাও। তুমি আইছো তোমার গয়নার লাইগা। এসব বড় বড় ডায়লগ তুমি নাটক কইরা তখন মাইরো, এখন এসব কথা কইও না। এরকম সিচুয়েশন নাই। কেউ যদি জানতে পারে চুরি আমি করছি, আমার কেউ কোনোদিন কাজ দিব? তুমি কাজ দিয়ে কি করবা? তুমি তো ওই বেটারে বিয়ে করে বিদেশ যাইবা, বিদেশ গিয়ে পায়ের উপর পা তুইলা খাইবা। তোমার কাজের কি দরকার? এই একদম উল্টা পাল্টা কোনো কথা কইবা না। তোমার আমার কিছু করার নাই, আমার নিজের প্রতি আমার কোনো মায়াও নাই। তুমি যাও মাইকিং করো, মাইকিং করে কও যে মোবারক একটা চোর, মোবারক চুরি করছে, তাতে আমার জেল ফাঁস হলে হইব। দরকার হলে এটাই কমো। শামসুল্লাহ রে শামসুল্লাহ, তুই যে আমার কি বিপদে ফেলাইছস? তোরে কইতাছি কি বিপদে ফেলাইছস। তুই তাড়াতাড়ি আয়, তোর সাথে আমার অনেক কথা আছে। তুই তাড়াতাড়ি আয়। শামসুর বাচ্চা শামসু, তোরে আমি মাইরা ফেলাবো, দমে মাইরা ফেলাবো, তোরে আমি দমে মাইরা ফেলাবো। তুই আমার টাকা দে, টাকা দে। বাইরে বিশ্বাস কর ভাই, চালাটা সত্যি সত্যি আটকায় গেছে ওই ওই, তুই না কইছস এই ব্যবসার মধ্যে রিস্ক নাই? ওই তুই না কইছস একটু রিস্ক, তাহলে তোর চালান আটকা বললো কেমনে? ভাই বিশ্বাস করে ভাই, সামান্য একটু রিস্ক আটকায় গেছে ভাই। তুই আমার এই ব্যবসা আসছিস কেন? হ্যাঁ, তুই না করলি যে আমার অনেক টাকা লাগবো। এই মাদকের ব্যবসা ছাড়া কোন ব্যবসাটা বললাম আছে কয়া? তুই আমার আমারটা আমার লাভ লাগবো না, আমার কোনো লাভই লাগবো না। তুই আমার আশ্রয় না দিবি, আর নাহলে আমার বন্ধু কি শোনাই না দিবি। ভাই এবারে মতো আল্লাহ রাস্তা মাফ করে দে ভাই, আর একটু সময় দে ভাই। আমি আমি তোর সব টাকার ব্যবস্থা করে ওই তোর বাড়িতে কি আছে ক? তোর বাড়িতে আছে ভাই রে আল্লাহ কিনে করে করছি বিটা, আর বাড়ি ছাড়া কিছু নাই রে ভাই। বাড়ি ভিটা সব আমি খাইলাম। শামসুল্লাহ ওই ওঠ ওঠ, তুই আমার টাকাই না দিবি, আর নাহলে তুই আমার বন্ধুকে শোনাই না দিবি। এই গহনা যদি তুমি নিয়ে থাকো তাহলে সত্যি কথা বলো। খালাম্মা, আপনি আমার কত বছর ধরে চিনেন, আপনি জানেন না আমি কেমন। আমি চাবি কই পাবো? হ্যাঁ, ও চাবি কিভাবে পাবে? আপনারা কি আর কাউকে সন্দেহ এই বাড়িতে আর বাকি কে থাকে? এই যে উনি। আর চুপ বেয়াদব,
তুই আমার চেয়ে ভালো মুন্নিকে চিনিস। আম্মা তুমি একটু ঠান্ডা হও। আচ্ছা ঠিক আছে অফিসার, আমাদের যদি অন্য কাউকে সন্দেহ হয় আমরা আপনাকে জানাবো। আপনি এসেছেন এই জন্য থ্যাঙ্কস। আচ্ছা তাহলে আমরা আসি, কিন্তু আমাদের ইনভেস্টিগেশন চলতে থাকবে। যদি আপনারা কোনো ক্লু পেয়ে থাকেন তবে অবশ্যই আমাদেরকে জানাবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। শেষ পর্যন্ত চুন্নির সাথে দিয়ে আপা এই বাড়িতে আমি আর মুহূর্ত থাকবো না। চলো এক্ষুনি বাসে চলে যাব। যাও রেডি হও, এক্ষুনি চলে যাব আমরা। এক্ষুনি চলে যা, এই মুহূর্তে। মা করতেছ? মুন্নি তুমি মন খারাপ করো না, তোমাকে আবার আমি গহনা বানিয়ে দেব। জি লাগবে না খালামু? অবশ্যই লাগবে। কি বলো মা? লাগবে না। এই ব্যাপারে আমি আর একটা কথাও শুনতে চাই না মনামি। শেষ পর্যন্ত চুন্নির সাথে দিয়ে স্যার বাঁকে না তো, ভাঙা যায়। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো ওয়্যার গার্ড বাঁকে কিন্তু ভাঙে না। ভাইজান আপনি এসেছেন? খালাম্মা কই? খালামো তো আসি, আহে ভিতরে আয়। খালাম্মা দেখেন তো আপনার গয়নাগুলো ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ এগুলো তো আমার গহনা। তুমি কোথায় পেলে? আমি চুরি করছিলাম। কি বলো তুমি? আমার অবশ্য একবার সন্দেহ হয়েছিল, আর তোরা এই নির্দোষ মেয়েটাকে শুধু শুধু দোষী বানালি। না না, মুন্নির কোনো দোষ নাই। মুন্নি জানে না। মুন্নি আমার কাছে কল করে কইল গহনা চুরির সব দোষ নাকি তার উপরে পড়ছে। আমি চাই না আমার কারণে মুন্নির কোনো বদনাম হোক, তাই ফেরত দিতেইছি। না না, আমরা মুন্নিকে কোনো দোষ দেইনি। আমার আপা একটু মাথা গরম করে উল্টোপাল্টা বলে ফেলছে। ভাইজান আপনার কাছে আমার একটা আবদার আছে। মুন্নির আমি ছোটকাল থেকে বড় হইতে দেখছি। মুন্নির প্রতি আমার একটা মায়া পড়ে গেছে। মুন্নি খুব ভালো মাইয়া, আপনি তারে ভালো রাখবেন। এসব চুরি চামারি করো কেন? ভালো কিছু করে খেতে পারো না? আমি তো আমার অপরাধ স্বীকার করছি, আপনারা চাইলে আমার পুলিশে দিতে পারেন। না, তোমাকে পুলিশে দেব না। নিজের অপরাধ তো নিজেই স্বীকার করেছে, এটা অনেক বড় ব্যাপার।
খালাম আমার মাফ করে দিয়েন, আমি তাইলে যাই। উনিরা আপনারা আদরে রাখেন। আচ্ছা শোনো, ওই মুবারক তো দিয়া বাড়ি ট্রেনিং দিতেছে গাড়ির, তুমি এক কাজ করো, ওই যে সামনে টিলার পাড় আছে না, ওইখানে তুমি চলে যাও, আমি ওরে থাকতে কইতাছি। হ কি কয়? কি আর কবে, ওই যে দেখা করতে চাই। দেখা করে আর কি হইব? আরে বিয়ে শাদী হয়ে যাচ্ছে, মনে হয় শেষ বিদায় নিব। দাঁড়া একটু কথা কই নি। শামসুল্লাহ রে শামসুল্লাহ, তুই আমার ফোন দিছস কেন? তোরা যেন আমার মেসের আশপাশে না দেখি। ভাই রাগ করস কেন? আগে কথাটা কি কই শোন। তোর লগে আমার কি কথা? তোর লগে আমি সব হারাইছি। দোস্ত তোর বউ তো, আরে না তো, মানে যে মুন্নি ভাবি আছে না, তুই রোজ চাই ওই মুন্নি তোর সাথে একটু দেখা করতে চাই। কেন, আমার লগে আর কি বাকি আছে? ওই যে বিয়ে শাদী ঠিক হয়েছে, বাড়ি যাইবো তো, আমার মনে হয় কি জানিস, তোর সাথে শেষ দেখাটা করতে চাই। ওরে জানাই দে, আমি আর দেখা করতে পারুম না। আরে ও তো অলরেডি দিয়া বাড়ি গিয়ে পৌঁছে গেছে। আমার কিছু করার নাই, আমি অন ট্রেনিং দিতেছি। শোন এক কাজ কর, ওই যে টিলার পাড় আছে না, হ্যাঁ ওই মাথায় টিলার পাড়ে আমি ওরে যাইতে কইছি, তুই ওখানে থাক। যা 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 ভাই। পারুম না, ফোন রাখ। দিল ফোন কেটে। কি কয়, দেখা করবো? ভাই দেখা করে করুক, না করে না করুক, আমার দায়িত্ব আমি পালন করছি। যে গাড়ি স্টার্ট দে, চল। শোন ভাই, ওই মোবারকের সাথে যে কদিন আমার সম্পর্ক ভালো নয়, আমি কিন্তু তোর ম্যাচে থাকবো। আচ্ছা ওটা দেখা যাবো, চল তুই আগে। হ্যাঁ হ্যাঁ চল। একটু দূরত্ব যা। ডাকছো কেন? লেনদেন শোধ মিটাই তো দিচ্ছি। তুমি তো তোমার নকল গহনা ফেরত নাও নাই। গহনা ফেরত দিতে আইছো, দাও, দিয়া আমারে বিদায় দাও। শোনো, কি উনমু? বিয়ার 3 তারিখ জানাইতে আইছো, দাওয়াত দিতে আইছো। বিয়ার তারিখ কি আমি একা ঠিক করতে পারবো? তুমি না কইছো বিয়ার তারিখ আমরা দুইজনে মিলা ঠিক করবো। কি কও? তুমি আসল গহনা ছেড়ে নকল গহনা বেছে নিলে? দুনিয়ায় কেউ কাউরে কষ্ট দিয়া কোনোদিন সুখী হইতে পারে না। কিন্তু আমি তোমাকে অনেক ভালোবাসি মা। আমি জানি, আপনি বুঝছেন, আপনি বুঝেও কিছু কর নাই।
মোবারক তো আমাকে ছাড়া কোনোভাবেই চুরি করতে পারতো না। চাবি কই সেটা তো একমাত্র আমিই জানি। আপনি সব কিছু যাই না বুঝাও ফাহাদ ভাইয়ের লগে আমার বিয়া ঠিক করছেন, একটা কথাও কর নাই, কিছু বুঝতেও দেন নাই। খালাম্মা, জীবনে অনেক মানুষ দেখছি, কিন্তু আপনার মতো কোনো মানুষ দেখি নাই। আপনি মহান। আমি আমার আজীবন আপনার কথা মনে রাখবো, কোনোদিন ভুলতে পারবো না। নতুন ক্লিনিকে চাকরি হয়েছে, সকাল সন্ধ্যা ডিউটি, আগামী মাসে জয়েন করবো। তাহলে তো বিয়ার দিন তারিখ ঠিক করা লাগে। বিয়ার পর আব্বারে কিন্তু সাথে রাখবো না, তোমার আব্বারে রাখবো না। আরে বলদ, সব বাবারই তার মেয়েরে সুখী দেখতে চায়। আমি আব্বারে বুঝাইছি, আব্বা বুঝছে তুমি আমার সুখ। বুঝছে পাগলায়? বুঝছে। তাইলে রাখুন যাই। শোনো, বাড়ি যাবো, 1 মাস থাকবো। তুমি এর মধ্যে আইসা আব্বার লগে বইসা বিয়ার ডেট ঠিক করো। আমার তো বাড়িও নাই, বাড়ির বিটা বন্ধক দিছি, ওই বন্ধকে টাকা দিয়া গহনা ফেরত আনছি। অসুবিধা নাই, এই যে আমি নতুন জায়গায় ডিউটি করবো, তুমি ডিউটি করতেছো, দুজনে মিলে অনেক টাকা কামাবো, কামাইয়া সব ঋণ পরিশোধ করে ফেলাম, তারপর তোমার ভিটা আবার ফিরা নিয়ে আসবো। অনেক লোক করছিলাম, ওই শাস্তি আমি পাইতাছি। শোন, অভাবেও শান্তি আছে যদি ভালোবাসা থাকে। ভালোবাসার লাগেই তো এত কিছু করলাম। আমি জানি, আর আমি বুঝছি বলেই তোমার কাছে ফিরে আইছি। শোনো, ভালোবাসার লেগা শুধু ভালোবাসাটাই দরকার, আর কিচ্ছু লাগে না। আমার যে বিয়া করবা, আমি তো মনে হয় তোমার সোনার গয়না কিনে দিতে পারবো না। আমার লাগবো না, আমার কিচ্ছু লাগবো না, আমার শুধু তোমারে লাগবো। তুমি না আমার কইছিলা আমরা দুজন দুজনের আদর, আমার সংসারে আদর থাকলে চলবে। একটু তুমি আমার খেয়াল রেখো, একটু আমি তোমায় ঘিরে থাকবো, একটু তুমি আমায় আদরে রেখো, একটু আমি তোমায় নিয়ে ভাববো। এই অল্প স্বল্প গল্পে হয়ে যাবে প্রেম, উড়বো তোমার আকাশে আমি।